হ্যালো বন্ধুরা, আজ যেহেতু বৃহস্পতিবার তাই বাড়িতে আজ নিরাম হয়েছিল। তাই প্রথমে আমরা করে নিলাম কুঁদরি ভাজা। কুঁদরি ভাজা করার জন্য প্রথমে তেল দিয়ে কুঁদরি দিয়ে আর নুন আর হলুদ দিয়ে কুঁদরিটাকে ভেজে নিলাম। তারপর হলো আমাদের পটলের তরকারি। তো পটলের তরকারি করার জন্য প্রথমে তেল দিয়ে দিলাম, দিয়ে পটল আলু দিয়ে ভেজে নিলাম। প্রথমে কষে নিলাম পটল আর আলুটাকে দিয়ে, তারপর আস্তে আস্তে কষতে কষতে আমাদের পটলটা যখন ভাজা হয়ে এলো তখন আমরা কী করলাম, তুলে নিলাম। এরপর ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি। তো তারপর শুরু হয়ে গেল আমাদের মশলা করার জন্য প্রথমে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, গরম মশলা আর লঙ্কা। ফোড়নটা দেওয়ার পর তারপরে আমরা দিলাম মশলার মধ্যে রয়েছে টমেটো, জিরে আর আদা বাটা আর লঙ্কা বাটা। তো আমি টমেটোটা দিয়েছি, জিরে আর আদা বাটাটা ক্লিপটা তুলতে আমি ভুলে গিয়েছিলাম, তো দেওয়া হলো না। কিন্তু তারপরে আমরা দিয়ে আদা জিরে বাটা লঙ্কা বাটাটাকে দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিয়ে তারপর দিয়ে দিলাম কষে রাখা আলু আর পটলটাকে দিয়ে তারপর ভালো করে মশলার সাথে কষে নিয়ে, যেহেতু আজকে নিরাম হয়েছিল তাই একই মশলা করে তো পটল আর আলুটাকে কষে নিয়ে ভালো করে কষা হয়ে গেলে জল দিয়ে দিলাম। জল দেওয়া হয়ে গেলে তারপর আমরা ফুটিয়ে তুলে নেব। এরপর ছিল সোয়াবিনের তরকারি। সোয়াবিন আর আলুটাকে ভালো করে তেল দিয়ে ভালো করে মশলাটা যে আগে যেহেতু নিরাম ছিল তো একই মশলা করেছিলাম। একই মশলা করে আজকে সোয়াবিনের তরকারি এবং পটলের তরকারিটা বানিয়েছিলাম। তো ভালো করে সোয়াবিন আর আলুটাকে ভেজে নিয়ে মশলাটাকে দিয়ে কষিয়ে নিয়েছিলাম, দিয়ে তারপর কষানোর পর জল ঢেলে দিলাম। জলটা ঢেলে তারপরেই ফুটিয়ে আমরা তুলে নিলাম।